আর এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের কার্যালয় ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। লোকসভা আবহের মধ্যেই তৃণমূলের কার্যালয় ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধে তৃণমূলের কর্মীরা। কাঁথির পটাশপুরের এই ঘটনা আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূলের কার্যালয় ভাঙার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যার জেরে পথ অবরোধ তৃণমূলের। কাঁথির পটাশপুরের এই ঘটনাকে ইতিমধ্যে কেন্দ্র করে শোরগোল পড়েছে এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, কাঁথির পটাশপুরের ঘটনা, যেখানে তৃণমূলের কার্যালয় ভাঙার অভিযোগ, আর এই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সমীরণ শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সমীরণ, তোমার কাছে যেটা জানতে চাইবো, তৃণমূলের কার্যালয় ভাঙার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, বিস্তারিত জানতে চাইবো। দেখো তসমিনা, আজকে সৌমেন্দু অধিকারীর মিছিলে বোমাবাজির অভিযোগ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর সব ক্ষেত্রে কিন্তু উত্তপ্ত রয়েছে পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির যখন মিছিল চলছিল তখন সৌমেন্দু অধিকারী যখন সেই মিছিলে ছিল সেই সময় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয় এবং তৃণমূলের পক্ষ থেকে এই যে দাবি, তারা বলছে যে বিজেপি কোনোভাবে তারা বাজার গরম করার জন্য এই ধরনের কাজ করছে, তারা মিথ্যে বোমাবাজির অভিযোগ করছে এবং তারা শুধু তাই নয়, তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে এমনটাও অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। অপরদিকে এই অভিযোগ কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। তসমিনা, একদম ধন্যবাদ তোমাকে সমীরণ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূলের কার্যালয় ভাঙার অভিযোগ, আর এই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, যার জেরে পথ অবরোধ করে তৃণমূল। কাঁথির পটাশপুরের এই ঘটনা।